একটি দেশের সাধারণ মানুষের কাছে ব্যাংক মানি ছিল ভরসার শেষ ঠিকানা। সারা জীবনে তিল তিল করে জমানো কষ্টের উপার্জিত অর্থ চুরি বা হারানোর ভয়ে মানুষ ঘরে না রেখে ব্যাংকের সিন্ধুকে জমা রাখে। নিরাপদ ভবিষ্যতের আশায় মানুষ তার ঘাম ছড়ানো পয়সা তুলে দেয় ব্যাংক কর্তৃপক্ষের হাতে। কিন্তু সময়ের বিবর্তনে বাংলাদেশ আজ এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে যেখানে সেই পরম আস্থার ব্যাংকই দিন শেষে সাধারণ মানুষকে পথে বসিয়ে দিচ্ছে। যাদের টাকায় ব্যাংকের চাকা ঘোরে আজ তাদেরকেই নিজের টাকা ফেরত পেতে রাজপথে নামতে হচ্ছে রাষ্ট্রীয় অবমাননার শিকার। ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক, এই 5টি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আজ দিশেহারা। নিজেদের জমানো আমানত ফিরে পাওয়ার দাবিতে তারা এখন রাজপথে স্লোগান দিচ্ছেন। আন্দোলনকারীদের আর্তনাদে বাতাসে ভারী হয়ে ওঠা প্রতিটি দীর্ঘশ্বাস যেন এক একটি করুণ গল্পের সাক্ষী। এক আমানতকারী ব্যথিত হৃদয়ে আক্ষেপ করে বলছিলেন, তার 1 কোটি টাকা আমানতের বিপরীতে নামমাত্র মুনাফা দিয়ে তাকে বিদায় করার চেষ্টা চলছে। একদিকে আমানতকারীরা তাদের মূলধন হারিয়ে নিঃস্ব হতে চলেছেন, অন্যদিকে ব্যাংক পরিচালনার দায়িত্বে থাকা একদল সুবিধাভোগী ব্যক্তিমত্ব আছেন বিলাসিতায়। সম্পদের এই চরম বৈষম্য এবং সীমাহীন অব্যবস্থাপনা আজ সাধারণ মানুষকে অধিকার আদায়ের মিছিলে নামতে বাধ্য করেছে। 5 মার্চ যখন ক্ষুব্ধ আমানতকারীরা তাদের সমস্যার কথা বলতে এবং প্রতিকার চাইতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে দেখা করতে চেয়েছিলেন, তখন তাদের জন্য সদর দরজা উন্মুক্ত করা হয়নি, বরং তাদের কপালে জুটেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জল কামান। নিজ দেশে নিজের জমা টাকা ফেরত চাইতে গিয়ে কেন সাধারণ মানুষকে অমানবিক আচরণের শিকার হতে হবে, সেই প্রশ্নের কোনো সদুত্তর আজ কারো কাছে নেই। আস্থার শেষ আশ্রয়স্থল যখন এভাবে মুখ ফিরিয়ে নেয়, তখন দেশের সাধারণ নাগরিকরা তাদের নিরাপত্তার জন্য কোথায় দাঁড়াবেন? ঈদ বা উৎসবের মতো সময়গুলোতে মানুষের টাকার প্রয়োজনীয়তা বেড়ে যায় কয়েক গুণ, কিন্তু বর্তমান সংকটে ব্যাংকগুলো গ্রাহকের ন্যায্য টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে। সংকট সামাল দিতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা জরুরি তারল্য সহায়তা দিয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের অস্থায়ী সহায়তা কোনো দীর্ঘমেয়াদী সমাধান বয়ে আনবে না। ব্যাংকগুলোকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখতে কেন্দ্রীয় ব্যাংক যে ডিমান্ড প্রমিসরি নোট বা ডিপি নোটের মাধ্যমে টাকা সরবরাহ করছে, তা দেশের আকাশচুম্বী মূল্যস্ফীতিকে আরো উস্কে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। 10% অধিক নীতি সুধার এবং সংকোচনশীল মুদ্রানীতির মাধ্যমে যখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, তখন মুমূর্ষু ব্যাংকগুলোকে এভাবে টাকা ছাপিয়ে যোগান দেওয়া অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। বিআইবিএম এর মতো নামী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও এই পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে ব্যাংক বন্ধ হয়ে যাওয়া কোনো কাঙ্ক্ষিত সমাধান নয়, তবে ধুঁকতে থাকা ব্যাংকগুলোকে কৃত্রিমভাবে টিকিয়ে রাখাও দীর্ঘমেয়াদে সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে দেবে। ব্যাংকিং খাতের এই ক্রমাগত পতন পুরো অর্থনৈতিক সিস্টেম ভেঙে পড়ার ঝুঁকি তৈরি করছে। একসময় যে সাধারণ মানুষ নিশ্চিন্তে ব্যাংকে টাকা রেখে শান্তিতে ঘুমানোর স্বপ্ন দেখতেন, আজ তারা নিজেদের মূলধন ফেরত পাওয়ার অনিশ্চয়তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন। হেয়ার কাট পদ্ধতির আড়ালে আমানতকারীদের প্রাপ্য অর্থ কেটে নেওয়ার যে চেষ্টা চলছে, তা কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের অনিয়ম এবং বিলাসী জীবনযাত্রার খেসারত কেন সাধারণ আমানতকারীকে দিতে হবে, এই প্রশ্ন আজ কোটি মানুষের মনে। ব্যাংকিং খাতকে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনতে হলে কেবল অর্থায়নে যথেষ্ট নয়, প্রয়োজন কঠোর আইনগত ব্যবস্থা এবং পরিচালনা পরিষদের স্বচ্ছতা নিশ্চিত করা। আমানতকারীদের বিশ্বাস একবার পুরোপুরি নষ্ট হয়ে গেলে পুরো অর্থনৈতিক কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়তে সময় নেবে না। কেন্দ্রীয় ব্যাংকের উচিত আন্দোলনকারীদের কণ্ঠরোধ না করে তাদের ন্যায্য দাবিগুলোকে সংবেদনশীলতার সাথে বিবেচনা করা। সংকটে পড়া ব্যাংকগুলোকে প্রকৃত অর্থেই কার্যকরভাবে পুনর্গঠন করার এখনই শেষ সময়। মনে রাখতে হবে, রাজপথের এই ছোট ছোট বিক্ষোভ যদি একদিন বিশাল গণ অনাস্থায় রূপ নেয়, তবে তা সামলানো কোনো বাহিনীর পক্ষেই সম্ভব হবে না। তাই অর্থনীতি রক্ত সঞ্চালনকারী এই খাতটিকে বাঁচাতে সুশাসন এবং জবাবদিহিতার কোনো বিকল্প নেই।